রাঙ্গামাটিতে 299 আসনে 7 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা। বুধ 12 ফেব্রুয়ারি। মোহাম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি 299 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা 11টায় রাঙ্গামাটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী এ আসনে মোট 7 জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। বিএনপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার, প্রতীক নাঙ্গল; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুই চাকমা, প্রতীক কুদাল; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, প্রতীক ধানের শীষ; স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, প্রতীক ফুটবল; বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রতীক রিকশা; গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল বাশার, প্রতীক ট্রাক; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন, প্রতীক হাতপাকা। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফি বলেন, রাঙ্গামাটি 299 আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। রাঙ্গামাটি 299 আসনে মোট ভোটার সংখ্যা 5 লাখের বেশি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ জোরদার হয়েছে। ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা।